বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য কাবাবের রেসিপি নিয়ে এসেছি। এটা হলো শামি কাবাব। তো কাবাব বানানোর জন্য প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিচ্ছি একটা পাতিলে। বড় মাংস থেকে ছোট ছোট পিস করে আধা কেজি মাংস নিয়েছি। এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ভিজানো বুটের ডাল নিয়েছি 1 কাপ। আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 কাপ বুটের ডাল। দিয়ে দিলাম 2টা দারচিনি, এলাচি দিয়ে দিচ্ছি 4-5টা, লং দিয়ে দিলাম 4-5টা, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ অথবা পরিমাণ মতো। লবণটা একটু দেখে দিতে হবে। সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এবার পানি দিয়ে দিলাম এখানে 2 গ্লাসের মতো। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব একদম জলগুলা টানিয়ে যাওয়া পর্যন্ত। এই যে আস্তে আস্তে জলগুলা শুকিয়ে যাচ্ছে। জলগুলা যখন শুকাবে তখনই আমি নামিয়ে ফেলবো। তো এই যে হয়ে গিয়েছে। এবার আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই যে হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারের ছোট বাটিটা নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নিব। এই কাজটা ফাটা ফুটাও করা যাবে। তো এই যে গরম মশলা ছিল আমি এগুলো ফেলে দিব একটা একটা করে। ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে সবগুলা মাংস ডাল আমি ব্লেন্ড করে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গিয়েছে। তো আমি ঘি নিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে এবার কাবাবের সাইজ করে আমি সবগুলা কাবাব বানিয়ে নিব। বেশি ছোটও না বেশি বড়ও না। এই যে 2 হাত দিয়ে ঘুরিয়ে আমি কাবাবের সাইজ করে নিচ্ছি। এই কাজটা হাতের তালুতে করতে হবে। তো এই যে হয়ে গিয়েছে। সবগুলা কাবাব আমি এভাবে বানিয়ে নিব। আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলা কাবাব আমি বানিয়ে নিব। তো এই যে সবগুলা কাবাব আমি বানিয়ে নিয়েছি। অনেকগুলি কাবাব হয়েছে মাশাআল্লাহ। এবার আমি ফ্রোজেন করে দেখাই। তো ফ্রোজেন করার জন্য একটা বক্সে আমি একটা একটা দিয়ে দিচ্ছি। এগুলো ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে একটার সাথে একটা লেগে যাবে। তো আস্তে আস্তে একটা একটা কাবাব বসিয়ে আমি পুরো বক্সটা পুরিয়ে ফেললাম। এবার আমি ফ্রিজে রেখে দিব। ঠিক আধা ঘন্টা পরে আবার নেড়ে চেড়ে দিব। তো এই যে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব এখনই। অনেক দিন খাওয়া যাবে এভাবে বানিয়ে রাখলে। তো এগুলো আমি ভেজে নিব। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা কাবাব তেলে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এবার আমি উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে ভেজে নেব। তো এই যে এক পাশ হয়ে গিয়েছে। কাবাবটা বানিয়ে রাখলে ফ্রিজে সুবিধা, মেহমান আসলেও দেওয়া যায়, আর রুটি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে খাওয়া যায়। এই যে খুব সুন্দর কালার এসছে। তো আমি একটা একটা নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও হালকা কালারও করতে পারেন। আমি একটু ডিপ কালার করেছি। তো আমি কাবাবগুলি ভেঙে দেখাতে পারছি না কারণ আমার বাসায় মেহমান আসছে। তো 2 রকমের সস নিয়েছি, যে যেটা দিয়ে খায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।